আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে 17ই জুন, মানে আমাদের কোরবানির ঈদ, ঈদুল আজহা। সো আজকে পুরো আমার লাইফস্টাইল নিয়ে একটা ব্লগ হবে। তো ঈদের দিন কী করি বা কী করি না এসব নিয়ে একটা ব্লগ হবে। তো আপনারা দেখবেন এবং পুরো ভিডিওটা এনজয় করবেন। সো এখন বাইরে যাওয়া যাক। আর যেহেতু এখনও পুরো রেডি হয়নি, তাকে রেডি হওয়া যাক। সো রেডি হওয়ার পর দেখা হচ্ছে। সো গাইস, আই এম প্রপারলি রেডি। তো দেখতেই পাচ্ছেন, তো সিনেমেটিক একটা দিয়ে দেবো, তো দেখে নেবেন। তো এখন ঈদগাহ ময়দানে দেখা হবে। তো এখন চলে যাবো নামাজে। গাইস, এ কি হয়ে গেল, আজকে তো বৃষ্টি মুবারক হয়ে গেল। তো এখন দেখতেই পাচ্ছেন যে ছাতা নিয়ে মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। তো এটা কিরকম কথা হলো, তো দেখা হচ্ছে ঈদগাহ ময়দানে। ঈদগাহ ময়দানে তো গাইস, নামাজের পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টি। এটা কি কোনো কথা গাইস? তো গাইস, কি আর বলবো, কি করার, দেখতেই পাচ্ছেন আজকে না জানি কুরবানি কী করে হয়। ওই আমাদের গরু আমার অপেক্ষা করছে। এটি হচ্ছে কুরবানির গরু। তো দেখা যাক কী হয়, আল্লাহ তাআলার নির্দেশ কি। তো গাইস, এখন নামাজ পড়ে চলে আসছি। তো এখন বাইরে তো দেখতেই পেরেছেন অনেক বৃষ্টি। তো কুরবানি মাওলানা সাহেব কখন আসে তার কোনো ঠিকানা নেই। তো বৃষ্টি কমলে তো আমরা গরু কুরবানি দেব। তো এখন পর্যন্ত এ পর্যন্তই। তো আমরা পরবর্তী কুরবানির সময় দেখা হচ্ছে। সো এ পর্যন্ত বাই। তো গাইস, দেখতেই পাচ্ছেন ঈদের দিনে আমরা বৃষ্টিতে ভিজছি। আর তো ড্রেসআপ তো দেখতেই পাচ্ছেন, ড্রেসআপও মাশাআল্লাহ কুরবানি দেওয়ার জন্য পুরো প্রস্তুত। এখন মাওলানা সাহেব আসবে আর গরু কাটবে। তো এটা অনেক প্রথম হতে চলছে যে বৃষ্টিতে ভিজে কুরবানি দেবো। তো দেখতে থাকেন। তো গাইস, এখন হবে গরু কাট। তো এখন আমরা কুরবানি দিয়ে ফেলবো। তো এখানে গরু কুরবানি করার জন্য পুরো প্রস্তুত। গরুকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, এখন শুরু কুরবানি করবে। সো আপনারা দেখতে থাকেন। গরুটির শক্তি ছিল অনেকটাই, কাটতে অনেক কষ্ট হয়েছে। তো গাইস, আমি আছি এখন মাংস কাটি নিয়ে। তো ফাইনালি গাইস, মাংস কাটা শেষ। মাংস কেটে এসে তৈরি হয়েছি, গোসলে যাব। তো যেহেতু আবার গোসল করতে হবে, শরীর পুরো ভরে গিয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন লুঙ্গি পরে বসে আছি। তো দেখা হচ্ছে, ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে আসার পর দেখা হবে আবার। তো গাইস, রেডি এগেইন। তো আবার তৈরি হয়ে চলে আসলাম। এখন একটু বাইরে বেড়াতে যাব। তো আর কি যাব, চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, পানি আর পানি, কোথায় যাওয়া যাবে? তো একটু রাস্তায় হাঁটাহাঁটি করবো, আর দেখা যাক কী পরিমাণে রাস্তায় মানুষ থাকে। সাধারণত কুরবানিতে তো অনেক মানুষ থাকার কথা। তো আজকে দেখবো বৃষ্টির দিনে কী পরিমাণ মানুষ থাকে। তো সাবস্ক্রাইব করে দেন।
গাইস দেখতেই পাচ্ছেন একদিনের বৃষ্টি আমাদের নদীর পানি কতটুকু উপরে চলে এসেছে, মনে হয় এবার বন্যা নিশ্চিত। গাইস এই পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রত্যেক ঈদে এই পুরো জায়গাটা মানুষে ভরা থাকে, কিন্তু এখন একজন মানুষের নেই। সো গাইস আমি এখন যাব আমাদের একটু দোকানে, আমাদের দোকানে একটু যাওয়া হবে, তো দেখতে থাকেন কোথায় যাই। আর দেখো সো গাইস এখন আছি দোকানে, তো একটু হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম। এখন দোকানে 2-3 ঘন্টা থেকে তো বাড়িতে যাব। সো এখান থেকে এখন তো বৃষ্টির সময় কোনো কাজ যাওয়ারও সুযোগ নেই। সো বৃষ্টির পরে এখান থেকে দোকান থেকে গিয়ে বাড়িতে যাব, বাড়ি থেকে প্ল্যানিং করবো কোথায় যাওয়া যায়। তো সেই পর্যন্তই এখানেই থাকবে, তো বাড়িতে দেখা হচ্ছে। সো গাইস এইমাত্র দোকান থেকে চলে আসলাম, তো অনেকক্ষণ ছিলাম সেখানে 2-3 ঘন্টার মতো। এখন আসর আজান দিয়ে ফেলেছিল, তো আসরের নামাজ পড়ে এখন বসেছি। সো এখন তো গাইস কী বলবো, আমার এই ঈদটা নিয়ে এত এক্সাইটিং ছিল যে আমি ঈদ উল ফিতর বা রমজানের ঈদও আমি এতটুকু এক্সাইটিং ছিলাম না, যেমন ভিডিও করব বা কিছু করব। সেজন্য আমি এই কোরবানিদের জন্য অনেক এক্সাইটিং ছিলাম, কিন্তু আফসোসের বিষয় কি করার, পুরোটা ঈদ বৃষ্টিতে ভিজে গেল। অনেক শখ ছিল, অনেক কিছু ছিল যে এবার ঈদে করব, যে অনেক টাকার শপিংও করেছিলাম, যে অনেক এক্সপেন্সিভ জিনিস কিনেছিলাম যেগুলো সিনেমেটিকও করতে পারিনি ঠিকমতো বৃষ্টির কারণে। সো সো আমি জানি, আর আমার বেশিরভাগ ভিউয়ার্স আমার স্কুলের বন্ধুবান্ধব, এটা আমি জানি। আমার ক্লাসের মেয়ে ছেলে সকলেই আমার ভিউয়ার্স, এটা আমি জানি। তো টিকে লাভ নাই। আর যদিও আমার ভিডিও দেখা হয় তাইলে সাবস্ক্রাইব করে দিও, তত জানোই, খালি দেখলেই তো নয়, সাবস্ক্রাইব করতে হইব। সো এখন সন্ধ্যার পরে আমি আমার কিছু বন্ধুরা মিলে, যদি দেখা যায় যদি আসমান ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, তো আমরা একটু হলো বেড়াতে যাব। তো ব্লগ এখানে শেষ হচ্ছে না, আরও থাকবে। তো এটা আমার এই চ্যানেলের সবচেয়ে বড় ব্লগ হতে যাবে। সো আপনারা পুরো ব্লগটা দেখবেন। সো গাইস এখন বন্ধুদেরকে নিয়ে চলে এলাম একটু হাঁটাহাঁটি করতে। তো ঈদের দিন সকালে যেহেতু হাঁটতে পারিনি, অনেক বৃষ্টি ছিল, তাই এখন হাঁটতে পেরেছি ওই দুইটা হাতের সামনে। ধরুন আমাদের আপাতত মাথাটাই ঘুরে দেখা যাক, আর কি করার, আর তো কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই বলার করে। তো আমরা এখন যাবো, অনেক দোকান বা কেটে বন্ধ হয়ে গেছে। তো আমরা আপাতত চেষ্টা করবো দেখার বা কোনো কিছু কেনার। তো ঘুরে দেখা যাক। এখানে পুরো বাজার ফাঁকা, সকল দোকান বন্ধ। সো আমরা দেখতে থাকি। কাঙ্গাল কটাকে নিয়ে চলে এলাম হোটেলে। কিন্তু দিতে পারতাম না। হ্যালো হ্যালো কাঙ্গাল শাহী নাজিম, কে লেগে এখানে তোমার নানিকে শ্রদ্ধা এসেছি। এটা ঠিক না, দেখো অঞ্চিত দেখো কোনা আমি তো মজা ফাইন করলাম, ফানে নিয়ে থাকে। এখন টিকিটা খাইতে কইলাম, আমি তো খাবো এখন, এটা খাবো এখন এটা না, তো এটার সাথে এটার সাথে এটার সাথে এটা তো এটার অনেকটা বুঝতেছেন শুদ্ধ কয়। আপনার পকেটে কত আছে? $7.3 বিলিয়ন, ইউএস মার্কিন ডলার। তো গাইস রেস্টুরেন্ট থেকে আসার পর ডিরেক্ট বাড়ি চলে এসেছি, আর ভিডিও করিনি। সো এখন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। এখন দেখা হবে আগামীকাল আবার নতুন ব্লগ শুরু। তো এই ব্লগ এখানেই শেষ না, আগামীকাল থেকে আবার শুরু হবে। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সো গাইস ঘুম থেকে এখন উঠলাম, খাওয়া দাওয়া সেরে মাত্র বসলাম। তো
বাইরে এখন অনেক বৃষ্টি হচ্ছে। কালকে তো গতকাল তো ঈদের দিন ছিল, বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি, যেহেতু দেখেছেন রাত্রে গিয়েছিলাম একটু হাঁটতে বাজারে। তো আজকে যেহেতু প্ল্যান ছিল অনেক দূরে দূরে যাব, কিন্তু কী হয়ে গেলো, এখন তো আর বৃষ্টি থামছে না। আমাদের বাড়ির অনেকাংশেই এখন পানি এসে পড়েছে বৃষ্টির কারণে। তো এখন দেখা যাক, সব আল্লাহর উপর, এখন কী হয় তাই দেখবো। বৃষ্টির জন্য এত পরিমাণ বৃষ্টি যে কী বলবো। এখন বৃষ্টি অনেকটা থেমে গেছে, তার জন্য ভিডিও করতে পারছি, আর ঘর পুরো অন্ধকার। তো গাইস, বৃষ্টিতে তো আর বাসায় বসে থাকলে হবে না, সেজন্য একটু হাঁটতে বেরিয়ে এলাম। আর আমাদের নদীর অবস্থা দেখতে এসেছিলাম, তো দেখেন বর্তমানে নদীর অবস্থা প্রচুর খারাপ, প্রায় 2005 সালের বন্যার মতন হয়ে গিয়েছে। না জানি এবার আবার গৃহবন্দী হতে হবে, মনে হয় এইটাই লাস্ট ভিডিও হতে চলেছে। তো গাইস, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানি এসেছে আমাদের নদীতে। গাইস, অনেকক্ষণ হলো এখানে হাঁটাহাঁটি করেছি, তো এখন বাসায় চলে যাই। বাসায় গিয়ে যা বলার হবে, এখন অনেক বাতাস, তো এখন বাসায় চলে যাই। সো গাইস, বাসায় আসার পর এখন একটু ঘুমিয়ে গিয়েছিলাম। সো সারাদিনই গিয়েছে এভাবে ঘুমিয়ে, মোবাইল চালিয়ে এভাবে দিন গিয়েছে। তো বৃষ্টির কারণে কোথাও যেতে পারিনি। আর যেহেতু পুরো দুদিনই বৃষ্টি হয়েছে, দুদিন চেষ্টা করছি আজকে যদি বৃষ্টি না যেত তাহলে কোথাও ঘুরতে যেতাম, তো ঘুরতে যেতে পারিনি। সো যদি আর কোথাও ঘুরতে যাওয়া হয় তো আর নতুন ব্লগ দেব। তো এই ব্লগ আর বড় করবো না, এখানেই সীমাবদ্ধ। সো আজকের জন্য ব্লগ এই পর্যন্তই, যেহেতু কারেন্ট নেই, রিং লাইট লাগাতে হয়েছে। সো এখন ব্লগ এই পর্যন্তই। সো গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং কার ঈদ কীভাবে গিয়েছে তা কমেন্টে জানাবেন। এবং যারা যারা এখনই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, লাইক করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।